আজকে আমরা বরাবরের মতো আমাদের ফোল্ডারের মধ্যে আর একটা ফোল্ডার খুলে নেই এবং এটার নাম দেই ক্লাস 09 এবং এটার মধ্যে আমি আগের মতোই হচ্ছে ফাইল খুলে নিই। তোমরা নিজেরা কেউ করো না, দেখো স্টেপ কিভাবে, এইগুলো দেখলেও বারবার রিপিট করা হয়ে যাচ্ছে। এখন আমি এখানে সিএসএস ফাইলটাও নিয়ে নিলাম, স্টাইল, এবং আমি চেষ্টা করব যে তোমাদের এখানে করতে দেওয়ার। এখানে দেখো এই দুইটা ফাইলকে আমরা প্রজেক্টটাকে উঠাবো। তা প্রজেক্টটাকে যদি আমরা ওপেন করি তাহলে ওখানে আমরা খুব সহজেই ফাইল খুলতে পারবো। নোটপ্যাড এখন ইউজ না করলেও চলবে, কারণ সময় খুবই গুরুত্বপূর্ণ। এখানে চাপ দিয়ে ফাইল থেকে ওপেন ফোল্ডার দিতে পারো, দিয়ে এই যে 9 নাম্বার ইয়াতে আমরা দিয়ে দিলাম। তো খালি দুইটা ফাইল চলে আসছে ইতিমধ্যে, এই দেখতে পাচ্ছ। সো এখানে বরাবরের মতো আমরা HTML ব্লকটা নিয়ে নিব, এবং এখানে CSS এর লিঙ্কটা আমরা CSS দিয়ে এন্টার দিলেই CSS এর লিঙ্কটা চলে আসবে, ঠিক আছে না? এগুলো এইভাবে লিখতে লিখতে একটা সময় এগুলো মুখস্থ হয়ে যায়, ঠিক আছে? আলাদা করে মুখস্থর দরকার নেই তো। সো এখন দেখো অ্যানিমেশন আমরা সিম্পলি আগের ক্লাসে ক্লিপিং পদও শিখাইছিলাম, ঠিক না? কোনো একটা অবজেক্টের মধ্যে ক্লিপিং পদের প্রপার্টিসটা দিয়ে দিলেই সাথে সাথে ওইটা ওই রকম আকার হয়ে যায়, না? যারা ভিডিও দেখে করেছো তারা অথবা জেনে থাকবা। আর বড় ভিডিও দেখে আমি তোমাদের আর একটা ভিডিও দেই নাই, যেটাই মাঝে যেই ক্লাসটা মিস গেছে বিদ্যুতের জন্য। সো এখানে আমরা একটা সার্কেল দিলাম, দেখো সার্কেল দিব না, আমি শুধু বক্স লিখি। বক্স লেখা এই বক্সটাকে আমি ধরলাম, ধরে আমি এই জায়গায় হচ্ছে বক্সটার একটা সাইজ দেই, আমি দিলাম ওয়াইড 250 পিক্সেল অ্যান্ড হাইট হচ্ছে ধরো 300 দিয়ে দিই, 300 না 200 দিই, এবং একটা ব্যাকগ্রাউন্ড দেই, ব্যাকগ্রাউন্ড কালার দিব। তুমি যে কোনো কিছু দিতে পারো, ইমেজ দিতে পারো, এখানে ইমেজও দেওয়া যায়, এটা অনেক আগে আমরা শিখিয়েছিলাম। এখন আমি আপাতত রেড কালার দিয়ে দিই। ওকে স্যার, ডান। লাইভ সার্ভার ওপেন করলাম। আচ্ছা, তো আমি এটা চলে গেলাম এখানে। এখন এই জিনিসটা আমি চাচ্ছি কি ঘুরাতে, মানে অ্যানিমেশন ছাড়া তাহলে উপায় নেই, ঠিক আছে? সো অ্যানিমেশনে যেটা করতে হয়, অ্যানিমেশনের বেশ কিছু প্রপার্টিস আছে, তোমাদেরকে সেটা আমি একটু যদি বুঝাই নেই ডকুমেন্ট থেকে। অ্যানিমেশন অল প্রপার্টিস CSS, এটা যদি আমি দেই এবং সেটার ভ্যালুটা এখানে দেখবা যে আমি প্রত্যেকটা যদি আমি লিখি তোমার মাথার উপর দিয়ে যাবে। এই যে দেখো এখানে সবগুলো চলে আসছে। নাম্বার 1 অ্যানিমেশন নেম, ঠিক আছে? এখন আমি তোমাদেরকে একটু এখানে মনে হয় আছে। আচ্ছা, এখানে আমি একটা ওপেন করে তোমাদেরকে দেখাচ্ছি। আগে ধরো এই যে আমরা যে কি ফ্রেমটা আছে না, এই যে নামটা আছে না, এই নামটা দেখো, এই যে অ্যানিমেশন, এই জায়গায় শুধু অ্যানিমেশন প্রপার্টি। অ্যানিমেশন বলতে এই জায়গায় যতগুলো প্রপার্টি সবগুলোই ওইটার মধ্যে দেওয়া যাবে। আর যদি ইন্ডিভিজুয়াল নিতে হয় অ্যানিমেশন নেম, তাহলে ওই জায়গায় শুধু দেওয়া লাগতো হচ্ছে এই যে এই মুভ, এই মুভটাই যে এখানে দিছে। অ্যান্ড বলছে যে এই
এই যে অ্যানিমেশনটা এটা কি হবে 5 সেকেন্ড পর্যন্ত চলবে ইনফিনিটি, বারবার এমন সারা জীবন চলতেই থাকবে। ঠিক আছে, প্রোগ্রামটা রান করলে এরকম চলতেই থাকবে। সো এখানে আমাদের এই জায়গায় এই যে বক্সটা বা আমি যে বক্সটা নিচ্ছি ওইটার মধ্যে যে আমি মূলত হচ্ছে সব কোড লিখব, কিন্তু এই যে আমার ট্রান্সফর্মগুলাই বা আমি যে ইফেক্টটা করব সেটা করতে হবে আমার কি ফ্রেমের মধ্যে। ঠিক আছে, তো এই জায়গার নাম এখন এখানে একটা লাইনে দিছি, কিন্তু আমি চাইলে এইভাবে কি ইন্ডিভিজুয়ালি ধরে ধরেও দিতে পারি। তো সেটা আমরা এখন প্র্যাকটিক্যালি দেবো। তার মধ্যে এখানে দেওয়া অ্যানিমেশন নেমটা কি, অর্থাৎ যেই প্রপার্টিসটার মধ্যে আমি অ্যানিমেশনের সব করবো ওখানে একটা নেম দিতে হয়, ওই নেমটাই কি ফ্রেমের মধ্যে দিলেই কার্যক্রমটা শুরু হয়। মানে ওটা বলতে পারো অনেকটা আইডির মতো কাজ করে। আর অ্যানিমেশন ডিউরেশন মানে কি কত মিনিট চলবে, কত সেকেন্ড চলবে। এরপর অ্যানিমেশন টাইমিং ফাংশন, ধরো কি আসতে যাবে নাকি দ্রুত যাবে এরা। আর অ্যানিমেশন ডেলে, ওই যে ট্রানজিশনের মধ্যে ডেলে শিখাইলাম না আগের ক্লাসে, যারা ভিডিও দেখছাও একবার হইলো, কত সেকেন্ড পর শুরু হইবে, মানে ডেলে করবে মানে লেট করবে। অ্যানিমেশন ইটারেশন কাউন্ট মানে কতবার চলবে, মানে কি সে ইনফিনিটি চলবে নাকি একবার দুইবার চললে মানে একবার ঘুরলা দিয়ে বন্ধ হয়ে যাবে। এবার ডিরেকশন কোন দিকে চলবে, লেফটে না রাইটে। তারপর এটা হলো একটা মুড, অ্যানিমেশন ফিল মুড, অর্থাৎ কালার চেঞ্জ হবে বা ফিল মুডটা কেমন হবে, কিছুক্ষণ ঘোরার পরে কিছু পরিবর্তন হয়। এরপরে আরও আছে অ্যানিমেশন প্লে স্টেট। ঠিক আছে, যখন এটা প্লে হবে সেই তার স্টেটটা কীরকম হবে, যেটা প্র্যাকটিক্যালি না দেখলে আসলে বোঝা, কারণ ক্ষীণ একটু পরিবর্তন, যেটা মুখে এভাবে বললেও বুঝবা না। তবে এগুলাই তুমি বুঝে গেছো, অ্যানিমেশন নেম, নাম, ডিউরেশন, ফাংশন, ডেলে, ইটারেশন কাউন্ট, ডিরেকশন। আচ্ছা, এই জিনিসগুলো আমরা এখন কি প্র্যাকটিক্যালি ইউজ করব। তাহলে এখন যদি আমি এখানে যাই, এগুলো কেটে দেই, এই জায়গায় যাইয়া আমরা এই জায়গার মধ্যে সব আমি দিব। তা আমি চাচ্ছি কি, মূলত আমি চাচ্ছি এই বক্সটাকে ঘুরাইতে, তাহলে রোটেট ফাংশন দিয়ে আমি ঘুরাতে পারবো। তা আপাতত আমরা লিখবো হলে অ্যানিমেশন সিঙ্গেল করে, তোমাদের বোঝার সুবিধার জন্য আমরা একটার মধ্যে লিখলে আমি একসাথে লিখে ওই ট্রানজিশনের মতোই। ঠিক আছে, কিন্তু আমি কি করবো, অ্যানিমেশন নেমটা আগে দিব, অ্যানিমেশন হাইপেন নেম। ওই দেখো নেম চলে আসলে, অ্যানিমেশন নেমের নাম দিলাম হলো মুভ। কি দিলাম, মুভ, মানে এটা ঘুরা মতো, এই জন্য দিলাম মুভ। এরপরে দিলাম অ্যানিমেশন টাইমিং ফাংশন ইজি ইন আউট, ইজি ইন আউট। এটা একটা মানে প্রথমে ইজি হইব, তারপর ইন, তারপর আউটের সময় যায় আবার দ্রুত হবে এরকম। তারপর বললাম অ্যানিমেশন ডিউরেশন, তাই এখানে দিয়ে দিলাম 0.5s, না 0 দিব না, 2s মানে 2 সেকেন্ড। এরপরে দিলাম অ্যানিমেশন ইটারেশন কাউন্ট, কোথায় গেল, এই যেটা, যে কয়বার, দুইবার ঘুরে থাইমা দেব। এখন এটা তো দিলাম বক্সের মধ্যে, এখন আমাদের মূল জিনিসটা, অর্থাৎ কি করব, আমি কি ঘুরাবো। তাই @কি ফ্রেম, কি ফ্রেম দিয়া আইডেন্টিফায়ার দিতে হবে, অর্থাৎ এখানে ওই যে নামটা দিতে হবে মুভ। কি দিতে হবে, মুভ। এই যে হলো আমাদের কি ফ্রেম রয়েছে। এখন এই জায়গায় আমি এটার মধ্যে একটা কি ফ্রেমের মধ্যে একটা পার্সেন্টেজ হয়, মানে কত পার্সেন্ট, মানে 100%-রে আমি 2-3টা ভাগ করে আবার টু এবং ফ্রমও করতে পারি চাইলে। তা আমি 100-রে 2টা ভাগ করলাম, 3টা ভাগ করি। এই দেখো আমি যে এরকম দিলাম, এইভাবে দেওয়া 0%-এর সময় কি দেব আমরা, রোটেট বা ট্রান্সফর্ম তো আগের ক্লাসে শিখাইছি না স্যার। তো আমি ট্রান্সফর্ম দিলাম, ট্রান্সফর্ম দেওয়ার পরে এই জায়গায় রোটেট ফাংশনটা দিলাম, রোটেট দেওয়া কত, 0 ডিগ্রি। এটা 0 মানে 0-তে 0%-এ 0ই থাকবে, কিন্তু আমি 50 এখানে আমি 100 দিতে পারি চাইলে। ধরো 100% দিয়ে আমি এটার মধ্যে যা বললাম, এই একই জিনিস, এটা 360 ডিগ্রি শুরু হইবে, তার মানে প্রথম দিকটা শুরু হবে না, এখন এখানে 360 ডিগ্রি সে ঘুরবে, 360 ডিগ্রি। এটা যখনই আমি দিয়ে দিব কিছু জিনিস পরিবর্তন দেখতে পাবা। এখানে কই গেল, এই দেখো কাজ কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি না। এখন এই যে ও কয়বার ঘুরলো, রিলোড দিয়ে দেখো, 2বার ঘুরে ও কিন্তু থাইমা যাইব। দেখো 1 360 ডিগ্রি, 2 হয়েছে, 2বার হচ্ছে।
এখন দুইবার ঘোরার পরে এখন আমি চাচ্ছি যে তুমি যদি একটু আমার ওয়েবসাইটে যাও, মনে প্রশ্ন এতদিন মনে হয়েছে যে আর না জানি কত কঠিনভাবে করা হয়েছে। এই যে দাও, এইটা আস্তে আস্তে করে ঘুরতেছে, খেয়াল করছেন? তো ওই রকম একটা অবজেক্ট কি এখন আমরা ক্লিপিং বা বিনিটি ফ্লি থেকে বানাইতে পারি না? ক্লিপিং ক্লিপ পথ, ক্লিপ পথ সিএসএস। তাহলে ওই যে এই যে আছে বেনিটিভ ফ্লি, এইটার মধ্যে যাবা, এটার মধ্যে যা তুমি ওই যে ওই রকম একটা নিয়ে আসবা। এই যে এখানে হেক্সাগন এগুলো আছে, যেগুলো আমরা আগের ক্লাসে দেখাই ফেলছি। সো আমি যদি এই যে হেক্সাগন এইটা নিই, এইটা নেওয়ার পর এই কোডটাকে যদি খালি কপি করে নিয়ে যাও, কপি করে নিয়ে তুমি কোথায় বসাবা? এই যে তোমার এইটার মধ্যে বসাই দাও। এটা বসাইলে তো ওই স্কোয়ারটা কি অন্যরকম হয়ে যাবে না স্যার? তা দেখেন এটা কি হয়ে গেছে, এরকম হয়ে গেছে। এখন এইটাকে আমি যদি ঘুরাই তাহলে সমস্যা আছে কোনো? এই যে এখন এই জিনিসটা আমি চাইছি অনবরত ঘুরতে থাকবে, রাইট স্যার? এখন এই জায়গায় দেখেন, এই জায়গায় দিব কি ইটারেশন কাউন্টের জায়গায় দিব কি ইনফিনিটি, মানে আজীবন ঘুরতে থাকবে। ইনফিনিটি অসীম, কি বলতো? অসীম। এখন এখানে কিছু পরিবর্তন দেখতে পাবা, দেখো কতটুকু পরে ধাক্কা দেয়, এটা ঘুরতেই থাকবে সারা জীবন। কিন্তু আমি চাইতেছি নর্মালি সরল রেখা করবে। তখন কি করতে হবে স্যার? এই যে এখানে যে অংশটা আছে টাইমিং ফাংশন, এখানে লিখতে হবে লিনিয়ার। কি লিখতে হবে? লিনিয়ার। তাহলে আমি যদি প্রথমে মুখস্থ তোমার এইটা জিনিসটা করতাম, এই দাও এবার কেন ধাক্কা দেয় দেখো তো, নর্মাল চাকার মতো করতে। এখন আমি চাইতেছি স্পিডে করবে। তাহলে কি করবা? এইটারে অন এজ দিয়ে দাও, তাহলে দেখবা আরো স্পিডে করতেছে। দেখো এখন তুমি যদি ফ্যানও বানাও, ফ্যানের মতো তোমার বাতাস দিবে, ফ্যানের 3 পাখা দিয়ে ইচ্ছা করলে ফ্যান বানানো যায়। এই দেখো এখন যদি আমি আরো কমাই, মানে টাইমিংটা আরো কমাই, তাহলে কি ও 1 সেকেন্ডের অর্ধেক সময় 1 গোল্লা দিবে। তাহলে তখন অনেক স্পিডে। তাই এই দেখো আমি হাফ সেকেন্ড দিছি, দেখো মানে এত দ্রুত মনে হয় যে ফুল, ঠিক না? এখন এইরকম সে দ্রুত করতে হয়। এখন যদি আরো কমাও, 2 দাও, 2s দাও, দাও, এবার কি হয় দেখো, মনে হয় ঘরেই না। আমি কি বুঝাইতে পারছি? সো ক্লিয়ার? তা এইভাবে করে কিন্তু আমরা কি করতে পারবো? তাহলে আমরা বাই ডিফল্ট 1s দিয়ে দিই, এটা ইনাফ। তো দেখো এখন সুন্দরভাবে সবভাবে ঘুরতেছে। আরও যদি একটু কমাইতে চাও তাহলে 2 সেকেন্ড দিয়ে দাও, 2 সেকেন্ড দিয়ে দাও, সবভাবে ঘুরতে থাকবে। ঠিক আছে? ধীরে সুস্থে, কোনো ক্লান্তি নাই, সারা জীবন এরকম ঘুরতেই থাকবে। তো ঘোরার মধ্যে আমরা আরও চাইলে অনেক কিছু করতে পারি। এখানে যদি এই যে এই জায়গায় যাওয়ার পরে 2ও যদি দাও, 2 ব্যবহার করলেও এই পার্সেন্টেজে এই সেম কাজটাই করবে। টু অ্যান্ড ফ্রম, দেখছো এবার কিন্তু উল্টা দিকে ঘুরতেছে না? খেয়াল করছো? এবার উল্টা দিকে ঘুরতেছে, তুমি মাইনাস দিয়ে দিলে আবার এদিকে ঘুরবে। ওকে? সো এইভাবে আমরা, তো এই কাজের জন্য আমরা কয়েকটা স্টেপ নিতে পারি। আমি যদি চাই অন্য কিছু হবে, যেমন ধরো ধরো মাইনাসটা দিয়ে দিই, এই দেখো এখন কি হয়, এই যে ঠিক আছে না? এখন আমি চাই ঘোরার সময় আবার একটু কালার পরিবর্তন হোক। এই জায়গার থেকে একটা কালার আসবে, ব্যাকগ্রাউন্ড, এখানে আইসা আবার 100% আইসা মনে করো, আবার যদি মনে করো এখানে একটা ইমেজও চলে আসবে, তাও কোনো সমস্যা নেই, তুমি দিতে পারবা, কোনো প্রবলেম নেই। এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে অরেঞ্জ, অরেঞ্জ যে কোনো কালার দিতে পারো। আর কালার তো এদিন এই দেখো, ওই যে দেখছো এরকম কাজ করা যায়, সব করা যাবে। সো এটা আমার ক্লাসের একটা পার্ট ছিল, অ্যানিমেশন কিভাবে কাজ করে। এবং এটা যে এই জায়গায় লাগবে তা কিন্তু নয় স্যার, অনেকভাবে আমরা ব্যবহার করি, এগুলো তো কোনো কাজেই না, এগুলো খুব সহজ জিনিস। কিন্তু আমি যদি তোমাদেরকে এই ওয়েবসাইটটাতে যাই, এখানে দেখবা কি এই যে সার্ভিসে গেল, ওই যে আগের ক্লাসে বলছিলাম এই যে ঘুরতেছে, দেখছো একটা পিকচার ঘুরতেছে, এটা তা যত কিছু মন চায় তুমি এটা ঘুরাই দাও। তো এটা এখন একটা লুক সুন্দর আইছে সিম্পলি, কিন্তু পদ্ধতি তো একই, মেথড তো একই, ওই একই মেথড আমরা ব্যবহার করেছি এইটার মধ্যে, যে ধীরে সুস্থ এটা ঘুরতেছে।
আমি কি বুঝাইতে পারছি স্যার? আর এই যে দেখো বাটন বানাইছি, হোভার করলে এনে কালার চেঞ্জ হয়, ঠিক এই জায়গায় তো হোভার করলে এই যে গ্রিন কালার আসতেছে, সমস্যা কি? বুঝতে পারছো? তো এগুলো কিন্তু এই যে একটু হালকা উপরে উঠতেছে, মানে স্কেলিং হচ্ছে বা হচ্ছে ট্রান্সলেট হচ্ছে, একটু উপরের দিকে আসতেছে, মনে হচ্ছে এগুলো অ্যানিমেশন, ঠিক না? এইভাবে একটা রিয়েল কাজ করতে হবে। তো এই ছোট ছোট প্রজেক্টগুলো করলেই একটা সময় তোমরা কি পারবা, সব কিছু করতে পারবা। আচ্ছা, এখন আমরা এই এই জায়গাটা থাকুক, এগুলো তো ভিডিওতে রেকর্ড হয়েছে, তুমি পারবা। এখন আমরা নতুন আর একটা যা কাজ করব, যেটার নাম মনে করবা সিএসএস এর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আফটার এবং বিফোর। কি বলো তো? আফটার এবং বিফোর। তা আজকে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ইয়া শিখাবো। এই অ্যানিমেশন তো শিখাইলাম, তার সাথে আমরা আফটার বিফোরটা শিখাবো। সো সেটা শেখানোর আগে তোমাদেরকে বলে দেই, ভিডিও আমি দেই না দেই সেটা পরের কথা। আগে হইলো তোমাদেরকে বলি, অনেক আগের ভিডিও, এই যে ইউটিউবে যাবা, ইউটিউবে গিয়ে চলো, আচ্ছা ওইটা আমি শেষে দেখাই দিই। মানে ইউটিউবে একটা ভিডিও দেওয়া আছে, ওই কাজটা তোমরা করবা। এটা হলো তোমাদের প্রজেক্ট, যাওয়ার সময় দিব, তা আমরা কাজটা করে ফেলি। এই দেখো, এগুলো আমরা সব কেটে দিলাম স্যার, দেখেন সব কেটে দিলাম, এখন ফাঁকা আছে না? এখন এখানে দেখেন এ এ দিয়ে আমি একটা নাম দিলাম, কিলাম বাই, বাই নামে একটা বাটন বানাবো, আর এটার নামও দিলাম, এটার টেক্সটও দিলাম বাই নাও। অনেক সময় থাকে না বাই নাও বাটন, তো আমি এই বাই দিলাম। সিএসএস এর কয়েকটা জিনিস শিখলে আর এরপর শেখা লাগবে না, এরপর সব আমরা নিজেরাই করব, এই আইডিয়া করে ফেলব। একটা আছে গ্রিড, ফ্লেক্স, আফটার বিফোর, ঠিক আছে, ট্রান্সফর্ম যেটি অলরেডি শিখছো, ট্রানজিশন, অ্যানিমেশন, ঠিক আছে, এইগুলো জানলে আর কিছু লাগে না। এখন দেখো এই বাইডারে ধরলাম, এখন একবার খেয়াল করো, এটার আমি আপাতত হোয়াইট দিয়েও করতে পারি, আবার প্যাডিং দিয়েও করা যায়। সো আমি এলাম ফন্ট সাইজ দিলাম, প্রথমে একটু ফন্ট সাইজটা বড় করে নিই, ধরো 20 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম ধরো গ্রিন কালার, গ্রিন দিব না অরেঞ্জ দিই, অরেঞ্জের মধ্যে, অরেঞ্জ কালারের মধ্যে আমরা কালার দিই হোয়াইট, কালার দিলাম হোয়াইট, তোমরা রান করে করে দেখতে পারো। এরপরে প্যাডিং, মানে সাইডে সাইডে ফাঁকা, আমার মনে হয় আউটপুটে দেখানো ভালো, তোমরা আবার প্রবলেমে পড়ে দেবা। আচ্ছা এখানে সব ঠিক আছে। ও আমি ভুল করে ফেলছি, ক্লাস এখানে দিয়ে দিব, হ্যাশ দিয়ে দিই, আর ক্লাসের নাম দিছি বাই নাকি। যাক, এটা ভিডিওতে আবার ওই কাজ করে না, এটা কিন্তু প্রবলেমে পড়বা, যেহেতু রেকর্ড হচ্ছে। আমি এখানে বাই দিয়ে তারপরে ওইটাই ক্লাসে ধরছি, তো ক্লাসটা এখন এনে পরের অংশ দেখলে হয়তো বা বুঝে যাবা। তা বাই, এই যে বাই, এই যে আমি দেখো এই যে বাই দিয়ে ক্লাস নিছিলাম, কিন্তু আমি এই জায়গায় ক্লাস তৈরি করি নাই, ভুলে স্ট্রাপের মধ্যে দিয়ে দিছিলাম, যাই হোক, সো টাইপিং মিস্টেক। তো এটা দিলাম, এখন কিন্তু এটা কাজ হচ্ছে। এখন এটার মধ্যে কি করব, আমরা প্যাডিং দিব, রাইট? প্যাডিংটা কত, ধরো উপরে নিচে দিয়ে দিলাম 10 পিক্সেল, এই দেখো, আর ডাইনে বায়ে দিয়ে দিলাম 15 পিক্সেল। হয়েছে? ক্লিয়ার না স্যার? এখন এই যে যে নিজদা ইয়া, তাই এটারে আমরা দিয়ে দিলাম, কি করা যায়, টেক্সট ডেকোরেশন নান, নান, ওই যে নিচের দাগ চইলা গেল, ঠিক আছে। যাক, আপাতত একটা বাটন বানাই ফেললাম, ওকে স্যার। এন্ড ব্যাকগ্রাউন্ড এমনি নিলাম, এবং একটা বর্ডার ইয়া নিই, বর্ডার দিয়ে দিই, এখন এই যে আমি এটা করলাম, করার পরে আমি ব্যাকগ্রাউন্ডটা আপাতত এটা কেটে দিই বা কমেন্ট আউট করে দিই, পরে লাগলে নিব। আর কালারটাকে যেহেতু হোয়াইট দেখা যাবে না, রেড দিয়ে দিই, পরে পর্যায়ক্রমিকভাবে আমরা এটা করব।
এখন খেয়াল করো, আমি যেটা করতে চাইতাছি, ও বেসিকলি আমি যেটা করব, এটা একবার কিনার আছে তো আমাকে কাজ মানে ইফেক্ট গুলো দেখতে অসুবিধা, এই জন্য এখানে নর্মাল অবস্থায় এটার মধ্যে মার্জিন প্যাডিং কিছু দিয়ে দিই, বুঝছো? ওই যে দেখছো, সরাই নিলাম। আচ্ছা, এখন আফটার বিফোর কি দেখো, যেটাকে আমরা মানে এইখানে একটা অবজেক্ট আছে, আফটার দিয়ে এই সাইডে একটা অবজেক্ট কল্পনা করতে পারবো, আবার বিফোর দিয়ে আর একটা কল্পনা করতে পারবো। তো তার আগে আমি একটু বুঝাই নিই যে আফটার এবং বিফোরটা কি। সো এটা বোঝানোর জন্য আমাদের এইটার মধ্যে আগে পজিশন দিতে হবে, যারে আমি আফটার বিফোর করব তাকে দিতে হবে রিলেটিভ। আর ওই যে যেগুলো আফটার এবং বিফোর, এটা আমি তোমাদেরকে বুঝাই দিই, একটা উদাহরণ দিয়ে এলে বুঝে যাবা। ধরো তোমাদের বাসায় আমি বেড়াইতে গেছি, এখন বলো আমার পজিশন কি রিলেটিভ হওয়ার কথা নাকি অ্যাবসলিউট হওয়ার কথা? রিলেটিভ। আচ্ছা না, আসলে তুমি আমার আত্মীয়, এই জন্য তোমার বাসায় গেছি, আমার পজিশন হওয়ার কথা অ্যাবসলিউট। কেন? কারণ অ্যাবসলিউট মানে কি, একবারে যেই জায়গায় আমারে বসাই থইবে সেই জায়গায় আমার নিজের কোনো ক্ষমতা নেই, আছে কি? তুমি এক জায়গায় যায় বলতে পারবা যে এই আজকে আমার জন্য মাছ মাংস যা, মানে খুব বেশি একবারে নিজের বাসা না হলে আত্মীয়র বাসা যায়, এটা কেউ বলতে পারে? সমস্ত ক্ষমতা কার তখন? ওই রিলেটিভে। মানে সে যা যা করবে তাই তোমার উপরে প্রভাব ফেলবে, তোমার নিজের কোনো প্রভাব নাই সাধারণত, অ্যাজ ইউজুয়াল। তো এখন বিষয়টা হচ্ছে, এইটা মনে করো সেইটা, অর্থাৎ এইটা হলো রিলেটিভ তোমার, আর তুমি যেটা আফটার। তো ধরো তোমাকে কি করতে হবে, ওই যে যে আত্মীয়, সেই আত্মীয়র আর অধীনস্থ হইয়া তোমাকে আফটার দিতে হবে, দুইটা কোলন দিতে হবে এবার। যেমন আমরা হলো হোভারে দিয়ে একটা, এটা দিতে হবে কয়টা? দুইটা। দুইটা দিয়ে যখনই দিবা, যখন এটার মধ্যে তুমি লিখবা পজিশন, এটার পজিশন দিতে হবে অ্যাবসলিউট। এই যে অ্যাবসলিউট দেখছো, অ্যাবসলিউট দেওয়ার পরে এরপরে এটা হলো কমন, এগুলো না দিলে হবে না, মানে এটা কন্টেন্ট। কন্টেন্ট লেখার পরে এখানে তোমার হচ্ছে এই জায়গার মধ্যে তুমি যদি এখন কোনো লেখা লেখো তাহলে এই লেখার সাথে যুক্ত করতে পারবা। তা আফটার মানে কি, পরে, রাইট? এখন এখানে বাই নাও ক্লিক, ওই দেখো হচ্ছে, ওই ওই জায়গায় দেখো, ওই জায়গায় ওর লেখা যুক্ত হয়ে যাইতেছে। তার মানে একটা লেখা লিখছো, তাহলে আফটার বিফোরের মাধ্যমে চাইলে লেখা আগে বা পরে যুক্ত করা যাবে। ঠিক আছে? আমি কি বুঝাইতে পারছি? শুধু যে লেখা তা কিন্তু না, এখানে সব কিছুই যুক্ত করা যাবে। সো আমি জাস্ট এটা করে দিলাম। আর যদি বিফোর নেই, আফটার এবং বিফোর, এটা যদি বিফোর নেই তাহলে আবার লেখা এই সাইডে, বিফোর মানে পূর্বে, তাহলে এই সাইডে যুক্ত হবে। তো ওইটা আর করছি না। এখন আমরা লেখা যুক্ত করব না, আমরা মূলত অবজেক্ট নিয়ে এখানে কাজ করব। তো এই জিনিসটা হলো কমন, প্রত্যেকটা আফটার বিফোর নিলে এই জায়গায় হচ্ছে রিলেটিভ দিতে হবে আর এই জায়গায় অ্যাবসলিউট দিতে হবে। তো অ্যাবসলিউট দেওয়ার পরে এখন এই জায়গায় আমরা যে কাজগুলো করব, তা আমি চাচ্ছি কি যে এইটারে যখন হোভার করব, দেখেন হোভার করার পরে এই বাই ডিফল্ট এটার বর্ডার থাকবে কিরকম, ধরো, আচ্ছা আমি এখানে আগে একটু ইয়া করি তোমাদের বুঝাই। এখন এখানে আমি দিলাম বর্ডারটাকে নান করে দিলাম, মনে করো। আচ্ছা এরকম আছে না? কিন্তু আমরা এই জায়গায় যদি বাই ডিফল্ট এইটা করি যে বর্ডার, বর্ডার বানানে বলেছে বর্ডার বটম, আচ্ছা বর্ডার বটম 1 পিক্সেল সলিড রেড, হয়েছে? হয়েছে কি না? কিন্তু সমস্যাটা হয়েছে এই জায়গায় আমি চাইলেই যদি পার্সেন্টেজ দিয়ে দিই, ধরো আমি বর্ডারটা চাইতেছি এতটুকু করতে, এখন এটা আমি তোমার একটু নমুনা দেখাই তাহলে বুঝবা। এই যে আমার এখানে অলরেডি এটা করা আছে, ধরো খেয়াল করো, তাহলে এটা আসলে আয়তে চলে আসবো। ও এটারটা মানে বাদ দিচ্ছি,
এই জন্য এফসিটি এই সফটওয়্যারে যায়, এখানে বাটনগুলো থাকতে পারে এই জাতীয়। এই যে দেখো, এখন আমি যদি মনে করো নর্মালি যদি এই যে এখানে দড়ি দেওয়া, এটা কিন্তু দুই দিক থেকে বাইরে আসতেছে না? আচ্ছা, আবার এটা আসতেছে। তো এখন আমি যদি মেন যে সিএসএসটা আছে এইটার মধ্যে যদি পার্সেন্টেজ কমাই দিই হাইট ওয়েট, তাহলে ওই পুরো বাটনই ছোট হয়ে যাবে। এই জন্য আমাদের মূলত কি করতে হয়, এই আপটার বিপর নিয়ে ওইটাকে বর্ডার করে আমাদের কাজগুলো করতে হয়। তো একবার চিন্তা করো এই অবস্থা আছে, এখন আমি চাইতেছি এই কোনা দিয়া এদিকে একটা বর্ডার এদিকে একটা বর্ডার রাখতে চাইতেছি। সেটা কিভাবে করব দেখো, এই জায়গায় যায় এখন দিব হচ্ছে বর্ডার। দেখো বর্ডার, বর্ডার বটম আমরা দিতে পারি কি, এটা তো আপটার, তাহলে পরে তাহলে আচ্ছা বটমটাই দিই, বটম আর রাইট দিই, বর্ডার বটম, বটম দিয়ে আমি দিলাম 1 পিক্সেল সলিড রেড। দেখো আচ্ছা, এখন আমাদের এটা কিন্তু দেখা যায় নাই, তো আমাদের কোথায় গেল, তারপরে টপ, টপ দিলাম 0, তারপর লেফট দিলাম 0, টপ লেফট 0 দিলাম। আচ্ছা এখানে আমরা একটু কাজ করি, টপ লেফটের জায়গায় যেহেতু আমরা এই সাইড আগে করব বর্ডার বটম। আচ্ছা বর্ডার বটম এটা কিন্তু এখনো আমাদের ভিজিবল হয় নাই, তো সেই জন্য আমরা যেটা করব, এটা না হওয়ার কারণ কি, আমরা একটু আগে এটাকে ভালোভাবে অবজার্ভ করি। তা আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিই, এটা কোন জায়গায় আছে দেখি, ব্যাকগ্রাউন্ড দিলাম, দিলাম গ্রিন। এখন হাইট দেই, আগে হাইট দিতে হবে না লাইবে না। হাইট ধরো 100% দিবা, এই 100% বলতে ওই যে উপরেরটা যতটুকু সাইজ ততটুকু। তারপর হোয়াইট, সরি হোয়াইট, হোয়াইট দিলাম 100%। দেখো ওই যে চলেইছে। এখন খেয়াল করবা, আমি একটু বোঝানোর জন্য এইটার বর্ডারটা আমি দিয়ে রাখি, যে আসলে ওটা এক্স্যাক্টলি কোথায় আছে তুমি বোঝার জন্য। তা আমি দিলাম বর্ডার 1 পিক্সেল সলিড রেড। আচ্ছা এই যে দিলাম, দেওয়ার পরে দেখো এটা কিন্তু ওর জায়গায় নাই, ও মানে ওর পজিশন যায়, কিন্তু সাইজ কিন্তু একই আছে। তো এটার কারণ ওই যে আমি 100% দিছি বলতে, এই 100% কার চরিত্র বহন করবে, যার বাসায় গেছে মনে করো, মানে যার মূলত আপটার হচ্ছে, তাহলে ওর যতটুকু সাইজ ও অটোমেটিক ওই সাইজে 100% নিয়ে নিবে। এই 100% মানে পুরো স্কিন না। সো এখন আমি এই যে চাচ্ছি যে এই বরাবরই যেন থাকে, মানে ওইটার শরীরের বরাবরই জানি একের পর এক পইরা থাকে, তখন আমাকে টপ দিতে হবে, সরি টপ না, আমি টপও দিতে পারি, যে কোনো দুইটা সমান করলে হবে। তাহলে আমি দিলাম টপ, টপ দিব না, আগে আমরা রাইট দিই, কারণ রাইট নিয়ে কাজ করবো, তো রাইট 0। দেখো ওই যে, তারপরে আমি দিলাম কি বটম 0, বটম 0। তাহলে দুই সাইড সমান হইলে তো বাকি সব জায়গায় অটো না, আমরা যে কাগজ বাস করি দুইটা সাইড মিলাইলে সব মিলে যাবে না? তো এই যে দেখো ওইটার উপরে কিন্তু পড়ে আছে, তার মানে ও নিজে একটা অবজেক্ট, আবার আলাদা একটা আফটারের কারণে কিন্তু আর একটা লেয়ার তৈরি হয়েছে না? এখন যদি ওই কালার ইয়াটা কাইটা দেই, মানে এখানে ব্যাকগ্রাউন্ডটা আমি বাদ দেই, এখন রাখবো বর্ডার। তা বর্ডার কি দিব, বর্ডার হাইপেন বটম, বটম বর্ডার কত, আমি দিলাম 1 পিক্সেল আর সলিড, তারপর দিলাম রেড, এটা দিলাম, এবং আমি এই যে এখানে গ্রিন এটা বাদদা দিলাম, এবং এই বর্ডার এটাও বাদদা দিলাম, শুধুমাত্র ওইটাই থাকতেছে, এই যে এইটা এখন থাকতেছে। এখন এরে আমি কি করব, এরে আমি হচ্ছে বইলা দিব, এই যে হাইট দিছি না, এই হাইটটা এখন দিব হচ্ছে কি উপরের থেকে হাইটটা দিয়ে দিই হচ্ছে 50%। হাইট 50% দিলে লাভ নাই, ওয়াইড দিতে দিই, তো ওয়াইড ধরো কত দিই 50%, ওই যে দেখছো 50% হয়ে গেছে। আর
হাইটটা দেওয়ার জন্য আমাকে আবার বর্ডার রাইট দিতে হইব। রাইট না দিলে আমরা বুঝবো না যে আসলে 1 পিক্সেল সলিড রেড। দেখেন ওই যে বাপ হইতেছে, তাহলে এইটা একটু বাড়াই দিতে, এইটা এক এক করে বাড়ান, আনুমানিক ধরেন 70 দেই, কারণ এইটা এইদিকে তো কম। এই যে দেখেন ওই রকম কি আসতেছে বাপ। আচ্ছা এখন 70 দিছি, এখন এটার মোটা করে দিই, 1 পিক্সেল না আমরা 2 পিক্সেল দিয়ে দিই, দেখতে সুন্দর দেখা যাবে। তাহলে 2 পিক্সেল সলিড। আচ্ছা আচ্ছা এখানে সুন্দর করে কি চলে আসছে না? এখন সেম জিনিসটা আমি চাই আছি এই কোণায় করতে, তাহলে তো আমার কি, আমার শুধুমাত্র এই জিনিসটাকে হুবহু কপি করবা। হুবহু কপি করে আমরা জানি এইটা আফটার হইলে এই সাইডে, তা বিফোর হইলে এই সাইডে পূর্বে, তাই এই পুরো জিনিসটাকে কপি করবা, এখানে পেস্ট করে দিলাম, করার পর এখানে বিফোর দিবা। বিফোর দিলে হয়ে যাবে না, এটা বাবার কিছু নাই। সো এখানে যাওয়ার পর এবার হাইট ওয়েট আছে না, এই যে যে বটম আছে না, এবার হচ্ছে এই জায়গায় দিয়ে দিবা হচ্ছে লেফট লেফট, আর এই বটমের জায়গায় টপ দিয়ে দাও, যেটা এই দুইটা সমান আছে। আর এই জায়গায় ঘুরিয়া এটা হলো আমাদের করব এই কোণা, তাহলে ওদিকে হাইট আমরা তাহলে এই বটমের জায়গায় দিয়ে দাও টপ, ঠিক আছে টপ, আর এই জায়গায় দিয়ে দেওয়া হচ্ছে লেফট। ওই যে দেখছো হয়ে গেছে। তো এখন সুন্দর করে কিন্তু আমার এটা হয়েছে। এখন এগুলো আরো একটু ছোট করা যেতে পারে, এখানে 30% দিবা নাকি 40 দাও, দেখতে সুন্দর লাগবে। 40 উপরেও 40 দিয়ে দাও, 40, তাহলে একটু দেখতে এই যে কি হয়ে গেছে না। এখন আমি চাচ্ছি যে এইটার হোভার করলে এটা 100% হয়ে যাবে নাকি, তাহলেই তো হয়ে যায়। এখন হোভার কারে করব? হোভার করবে এই আফটার আর বিফোর দুইটাকে, একই টাইমে একই টাইমিং এর মধ্যে হোভার করার পরে এটা বড় হয়ে গেল। তাহলে এখন নরমালি আছে কত পার্সেন্ট? 70%। হোভার করলে আমরা 100 বা তার কম বেশি হতে পারে। তো আমি এইটাকে হোভার করব, এই জায়গার মধ্যে কপি করব, এটা কপি করে এইটার হোভারটা এখানে দিয়ে দাও, দিবা হলো কি হোভার। এভাবে আমরা হোভার করছি না, হোভার করে কোন জিনিসটাকে, এই যে হাইট ওয়েট আছে এই দুইটাকে বসাই দাও। বসাওয়ারে বলো আপাতত 100 দাও, কম বেশি হইতে পারে, এখানে ওই যে বর্ডার টর্ডার নিচে তো ওই কারণে। আর এখানেও দিয়ে দাও কত, 100। তো দেখো খেয়াল করো বলো না কেন। ও আচ্ছা এখানে একটু মিস্টেক হয়ে গেছে, যে আমরা কারে হোভার করলে হইবে এটা, সেটা আমাদের আগে বুঝতে হবে। তা আমাদের হলো এর হোভার করলে হবে, কারে এর হোভার করলে, তাহলে এখানে এই জায়গায় আমরা আফটার রে হোভার করে ফেলছি, এইখানে দিয়ে দাও, সামনে দাও এ কোলন হোভার। এরও দিতে পারো, আবার এ বলতে তো এখানে কারে বুঝাচ্ছে, ডট বাই নাকি, এটা এইভাবে দিলে হয়ে যাওয়ার কথা। হ্যাঁ এবার হয়েছে, ঠিক আছে। তার মানে ওই এরও হোভার করলে এই আফটারের কি হইবে, এই পার্সেন্টেজটা হবে। দেখো এই যে সুন্দর করে আসছে, কিন্তু এটা দেখো একবারে খুব মানে ইয়াতে আসে নাই, মানে দ্রুত চলে আসতে আছে। ওই যে দেখো ট্রানজিশন শিখছি মনে আছে, এই যে যেটা আমরা জানি যেটার ওভার করব সেটার মেনটার মধ্যে ট্রানজিশন দিতে হবে। তাহলে ট্রানজিশন দুইটা একই সময় দিতে হবে, 0.5, এই ট্রানজিশন আমরা দিই। এই দেখো কত সুন্দর করে রাবারের মতো হইতেছে না। এখন সেম ভাবে এই যে যে আফটার বিফোর যেইভাবে ওভার করছো, এইটা আবার নিচে যায় যে বিফোরেরটাকেও সেম ভাবে করে দাও। এখন এখানে খালি লিখা দাও কি বিফোর, তো বিফোর দিলাম, এইটারও হাইট ওয়েট ওই একইভাবে দিলাম, এবং এইটার মধ্যে ওই ট্রানজিশন যেই সময়টা দিছাও এই সেম সময় আবার এই বিফোরের মধ্যেও দিয়ে দিতে হবে, যে কোনো এক জায়গায় দিয়ে দাও। দেখো কি হয়, একই টাইমে ধরে দাও, বলছো তাহলে কি হয়েছে বিষয়টা। এখন আমরা এটা চাই একটু ক্রস করে এমন করে দাও, ওইটা একটা স্টাইল, তাহলে একটু পার্সেন্টেজ বাড়াই দেবো। আর এখানে অলরেডি এই যে আমরা পার্সেন্টেজটা এনে হয়ে গেলো, এখানে দেওয়া আছে। তো
তো এখানে 110 করে দিয়ে দাও, এখানে দিলাম 110, 110 এখানে দিয়ে দিল 110, আবার ওই যে ওই জায়গায় যে হোভারের যে আছে এখানে দাও। ওকে, সো দাও, ওই যে দেখছো একটা সুন্দর স্টাইলের বাটন কিন্তু হয়ে গেছে। এখন এগুলো দিলে আবার এই যে কালার পরিবর্তন এগুলো দিতে পারো, যে আমি হোভার করলে এর কালার আসবে, আবার এইটার কালারটা হয়েছে অন্যটা হয়ে যাবে, সেটাও আমরা চাইলে দিতে পারি। যে আমি এই যে এর হোভার করলে সে একই সাথে যদি আমরা বলি যে এইটার ব্যাকগ্রাউন্ড কালার আসবে মনে করো, সেটা দেওয়া যায়, বুঝছো? যেমন আমি মনে করলাম যখন এটা হোভার করব তখন এখানে আলাদা একটা জায়গায় দিতে পারো, আবার কমা দিয়েও দেওয়া যায়, এক লাইনেও করা যায়। এটা না করি, এটা প্যাসাইজের ব্যাপার। নর্মালি আমি এটা কেটে দিব, তোমরা এটা করার দরকার নাই, জাস্ট বুঝাই। ধর এই যে এটা দিলাম, দেওয়ার পরে আমি এইটারে চাচ্ছি যে নর্মালি হোভার করলে এইটার ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, দাও ব্যাকগ্রাউন্ড কালার ধরো গ্রিন দিয়ে দিলাম মনে করো, তাহলে কি হচ্ছে বলো তো, দাও আছে ওই একে এখন কালার দ্রুত করতেছে কেন কত, কারণ ওই যে ওইটার মধ্যে এই সেকেন্ডটা আবার এর মধ্যে দিয়ে দিতে পারতাম, মানে এই যে মেনটা একবারে মেনটা মধ্যে, তখন একই তালে আসবে। এখন এটাতে এই যে দাও একই তালে আসছে, বুঝছো? সো এইভাবেও করা যায়। আবার চাইলে তুমি এখানে ট্রানজিশনটা ওই যে দেখো জাকিদা আসে, ওই যে জাকিদা আসে ওইটা বন্ধ করে দেওয়ার জন্য হলো এখানে বইলা দিতে হইবে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড শুধু ব্যাকগ্রাউন্ডই জাকি দিবে, আর কিছু হইবে না। দেখো দেখছো একই তালে আসতেছে না, এবার আর জাকি দেয় রিলোড দিলে দেখো, কারণ ওরে বইলা দিছি ট্রানজিশন তুমি পুরা শরীর সরবে না, তুমি শুধু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করো, ওই যে আমি যে এখানে দিছি এই যে ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ডটাই ট্রানজিশন হবে। এইভাবেও করা যায়। এখন আবার এই ব্যাকগ্রাউন্ড হয়েছে, তখন আবার কালারটা কি হইবে সেটাও বললে দিই, কারণ ওই যে গ্রিনের মধ্যে সাদা কালার ফোটে, তখন কালার দিতে হবে কি হোয়াইট। ঠিক আছে স্যার? সো এইভাবে করা যায়। এই দেখো আমি দিলাম, যখন এই দিতেছি দেখো সুন্দর করে ক্লিয়ার। তা অনেক কিছুই বানানো যাবে সিএসএস এর, তো একটা বাটনের জন্য এত কিছু কষ্ট করলাম। এখন এই বাটনটা যদি এআই রে বলো, এখন এআই তো পরে আইছে, মানুষ তো আগে করছে, ঠিক না? তাহলে তোমার হচ্ছে কি আগে যখন কাজ বুঝে নিবা, এই বাটন তুমি চোখের পলকে এআই দিয়া বানাই ফেলতে পারো। ভিডিও কইরা যখন দিবা ওরে বলবা যে আমার একটা বানাই দাও, ও সুন্দর করে এটা বানাই দিবে, ঠিক আছে? আরও তুমি যতভাবে চাও, এই জন্য প্রথমে কষ্ট পরে কেষ্ট, এরপর আর যদি মনে করো আগেই যদি মিষ্টি খাইতে যাও তাহলে দেখবা কি একটা সময় অনেক প্যানিকে পড়বা। ঠিক আছে স্যার? সেই হচ্ছে বিষয়। তাহলে আমরা মোটামুটিভাবে এই হলো আজকের এই বাটন এবং অ্যানিমেশন দিলাম, বড় ইয়া করলাম না, তোমরা প্রপার্টিসগুলো দেখো। থ্যাংক ইউ।